বাজারে গিয়ে কি ইদানিং পকেটে ছ্যাঁকা লাগছে? আলু পেঁয়াজ থেকে শুরু করে ডাল সব কিছুর দাম দেখে কি কপালে চিন্তার ভাঁজ পড়ছে? আপনি কিন্তু এই যাত্রায় একা নন। সম্প্রতি সরকারের দেওয়া একটি রিপোর্ট পুরো দেশের মধ্যবিত্তেরই ঘুম উড়িয়ে দিয়েছে। গত 16 মাসের রেকর্ড ভেঙে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন এক ধাক্কায় পৌঁছে গেছে 3.9%। কিন্তু হঠাৎ কেন এই বাজারের আগুন, আর এর সরাসরি প্রভাব আপনার পকেটে কিভাবে পড়ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক অর্থাৎ MOSPI এর তরফ থেকে মে মাসে যে ডেটা সামনে এসেছে তা বেশ উদ্বেগজনক। সাধারণ মানুষের ভাষায় খুচরো মুদ্রাস্ফীতি বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো সেই হার যা দিয়ে মাপা হয় আমাদের রোজগার কেনাকাটার খরচ কতটা বাড়লো। টানা কয়েক মাস নিয়ন্ত্রণে থাকার পর এই মে মাসে তা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। মে মাসে এই হার দাঁড়িয়েছে 3.9%। এর মানে হলো যে জিনিসটা কিনতে আগে আপনার 100 টাকা লাগতো, এখন তার জন্যে গড়ে প্রায় 104 টাকা বা তার বেশি খরচ হতে পারে। শুনতে খুব সামান্য মনে হলেও মাসের শেষে যখন পুরো হিসাবটা করবেন তখন বুঝবেন বাজেট কতটা বিগড়ে গেছে। তাহলে এই মূল্যবৃদ্ধির পেছনে আসল ভিলেনকে? সরকারের রিপোর্ট পরিষ্কার বলছে প্রধান কারণ হলো খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া দাম। আরেকটি কারণ হলো আবহাওয়ার খামখেয়ালিপনা। বিগত কয়েক মাসের অতিরিক্ত গরম এবং দেশের কিছু অংশের অসময়ের বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট। বাজারে যোগান কম থাকায় আলু পেঁয়াজ টমেটোর মতো নিত্য প্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে। তৃতীয়, পরিবহন খরচ। জ্বালানির দাম এবং লজিস্টিক্স খরচের প্রভাবও এসে পড়েছে সোজা আপনার রান্নাঘরেই। সবজি বিক্রেতা থেকে শুরু করে পাইকারি বাজার সব জায়গাতেই এখন একটাই কথা, পেছন থেকে মাল বেশি দামে কিনতে হচ্ছে, তাই কম দামে বেচার উপায় নেই। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এই 3.9% মুদ্রাস্ফীতি আপনার জীবনে কি প্রভাব ফেলছে? প্রথম তো হচ্ছে বাজেট ফেল। মাসের শুরুতে যে টাকা আপনি মুদিখানা বা সবজির জন্য আলাদা করে রাখতেন, মাসের মাঝামাঝি যেতেই সেই টাকা শেষ হয়ে যাচ্ছে। ফলস্বরূপ অন্যান্য জরুরি খরচ বা বিনোদনের বাজেট ছাঁটাই করতে হচ্ছে। দ্বিতীয়, সঞ্চয়ের টান। খরচ বাড়লে স্বাভাবিকভাবেই সঞ্চয় বা সেভিংস কমে যায়, অর্থাৎ ভবিষ্যতের জন্য জমানো পুঁজিতে হাত পড়ে যাচ্ছে। EMI ও লোনের বাজারেও প্রভাব। মুদ্রাস্ফীতি এভাবে বাড়তে থাকলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে RBI সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারে। তার মানে আপনার হোম লোন বা কার লোনের EMI কমার যে আশা ছিল তা হয়তো এখনই পূরণ হচ্ছে না। অর্থনীতিবিদদের মতে আগামী দিনে বর্ষা যদি ঠিকঠাকভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ফসলের যোগান বাড়ে তবেই এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। কিন্তু ততদিন পর্যন্ত মধ্যবিত্তকে পকেটের রাশ কেটেই চলতে হবে। আপনার এলাকায় এই মুহূর্তে আলু বা পেঁয়াজের কেজি কত করে যাচ্ছে? এই মূল্যবৃদ্ধি আপনার সংসারের বাজেটে কতটা প্রভাব ফেলেছে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।